عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ذكر بعد الصلاة. قال حدثنا إسحاق بن نصر قال حدثنا عبد الرزاق قال أخبرنا ابن جريج قال أخبرني عمرو أن أبا معبد مولى ابن عباس أخبره أن ابن عباس رضي الله تعالى عنهما أخبره أن رفع الصوت بالذكر حين ينصرف الناس من المكتوبة كان على عهد رسول الله صلى الله عليه وسلم. وقال ابن عباس كنت أعلم إذا انصرفوا بذلك إذا سمعته. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আজ মঙ্গলবার 26 শওয়াল 1444 হিজরি মোতাবেক 16 মে 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজানের পর্ব নম্বর 29। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্ব আজানের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 155। বিষয়বস্তু সালাতের পরে জিকির। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু জিকরে বাদাস সালাহ। এই অধ্যায় হচ্ছে সালাতের পরে জিকির সম্পর্কে, সালাত পরবর্তী জিকির আজকার সম্পর্কে। জিকির এক বচন আর আজকার হচ্ছে বহু বচন। হয় জিকির বলেন আর না হয় আজকার বলেন। যেমন আরবরা আজকার বলে, যদি একাধিক জিকির থাকে তাহলে আজকার বলে। কিন্তু আমাদের দেশের ভাষা হচ্ছে দুটো মিলিয়ে, তাই না? জিকির আজকার করা দুটো মিলিয়ে বোঝানোর জন্য বললাম, কারণ অনেকে হয়তো বুঝবেন না, যে মনে করবেন যে হয়তো একটি শব্দ অথবা দুটো মিলে হয়তো না হলে অসম্পূর্ণ কথা থাকবে। জিকিরই যথেষ্ট, কারণ অনেকগুলিকে এক বচন দিয়ে বলা যায়। জিকির মানে জরুরি নয় যে একটাই জিকির। সালাতের পরে জিকির মানে একাধিক জিকির হতে পারে। আর যদি আরও স্পষ্ট করতে চান তো আজকার বলেন, যেমন আরবরা বলছে আজকার বাদাস সালাহ। আরবরা কী বলে? আজকার বাদাস সালাহ, নামাজের পরে আজকার। তো সালাতের পরে সুন্নত হচ্ছে জিকির করা, সুন্নত দোয়া নয়। এক নম্বর কথা জানতে হবে, জিকির আর দোয়ায় পার্থক্য রয়েছে। কখনো কখনো দোয়া হচ্ছে জিকির, দোয়া এক অর্থে জিকির, কারণ দোয়া মানে আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা মানে আল্লাহকে স্মরণ করা। তো এই অর্থে যদি ধরেন তো দোয়া হচ্ছে জিকির। জিকির মানে স্মরণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাও এক ধরনের দোয়া, কারণ দোয়াকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে দোয়ায়ে এবাদতগত দোয়া, আর এক হচ্ছে দোয়ায়ে মাসআলাহ, যাচ্ছাগত দোয়া। এবাদতগত দোয়া মানে আল্লাহর গুণগানমূলক দোয়া। আল্লাহ শুধু গুণগান করছেন, হ্যাঁ, তার প্রশংসা করছেন, তার মহিমা বড়ত্ব মহত্ব বর্ণনা করছেন, কিন্তু কিছু চাইছেন না। এটা হচ্ছে দোয়াউল এবাদাহ, এবাদতগত দোয়া। আর একটি দোয়া হচ্ছে দোয়ায়ে মাসআলাহ, সওয়াল থেকে, মানে চাওয়া দোয়া। এমন দোয়া যাতে আপনি কিছু আল্লাহর কাছে চাইছেন। সাধারণ মানুষ আমরা দোয়া মানে চাওয়াটা কি বুঝি? প্রথম অর্থে এবাদতগত দোয়া এটা কিন্তু বুঝি না। কিন্তু সূরা ফাতিহা যদি তাফসীরটা আমরা একটু গভীরভাবে চিন্তা করি, বরং তরজমাটাও পড়ি, তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে দুই রকমই হচ্ছে দোয়া, দুটো হচ্ছে দোয়া। কেন? কারণ সূরা ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, তার একটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে দোয়ার সূরা। তো সূরা ফাতিহা দোয়া, তো যদি এই অর্থে যেটা আমাদের দেশে মানে প্রচলিত অর্থ, দোয়া মানে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, কিছু চাইছেন আপনি, সে দুনিয়া চান অথবা আখেরাত চান। দিন চান, দুনিয়া চান, আখেরাত চান। কেউ জান্নাত চাইছে, কবর আযাব থেকে রক্ষা চাইছে, জাহান্নাম থেকে রক্ষা চাইছে, সেটাও দোয়া। আর দুনিয়ার রিজিকের বরকত চাইছে, সুস্থতা চাইছে, রোগের আরোগ্য চাইছে, ছেলে মেয়ে চাইছে, সেটাও দোয়া, তাই না? কিন্তু সবগুলি কিন্তু যাচ্ছামূলক চাওয়া। এটা হচ্ছে আমাদের
সমাজে দোয়ার প্রচলিত অর্থ একটাতে সীমিত, কিন্তু দোয়া দুই রকমের। এর প্রমাণ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম সূরাতুদ দোয়া, আর সূরা ফাতিহাতে আল্লাহর কাছে চাওয়া শেষ 3.5 আয়াতে আছে। প্রথম 3.5 আয়াতে তাহলে কি আছে? ওই প্রথম রকমের দোয়া, দোয়া এবাদতগত দোয়া, গণগানমূলক দোয়া, প্রশংসামূলক, আল্লাহর মহিমা, আল্লাহর বড়ত্ব, মহত্ব পেশ করছেন আপনি, কিছুই চাইলেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গুণগান করলেন, কিছুই চাইলেন না। আর রহমানির রাহিম, কিছুই চাইলেন না। চাইলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস মালিক, কিছুই চাইলেন না। ইয়াকা না'বুদু, শুধু তোমারই ইবাদত করি, এখন পর্যন্ত কিছু চাননি। ঠিক না? 3.5 হলো না? বাকি 3.5 বাঁচলো 7টি আয়াত। এটা কিন্তু বিল ইজমা যে সূরা ফাতিহা হচ্ছে 7টি আয়াত। জি, 7টি আয়াত বিসমিল্লাহ দিয়েও যারা বলেছেন তারাও 7টি বলেছেন, আর বিসমিল্লাহকে যারা বাদ দিয়েছেন যে সূরা ফাতিহার অংশ না তারাও 7টি আয়াত বলেছেন, কিন্তু 7টি আয়াতের উপর ইত্তেফাক, ঐক্যমত রয়েছে। ওয়া ইয়াকা নাস্তাইন, এই আধা আয়াতে চাইলেন আর তোমার কাছেই সাহায্য চাই, সাহায্য কামনা করি, ইস্তেআনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখান। চাইলেন না? 1.5 আয়াত হইল। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সোজা পথটা কোন পথ? ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আম্বিয়া রসুলগণের পথ, আম্বিয়া রসুলগণের যারা নিষ্ঠাবান অনুসারী তাদের পথ, সৎকর্মশীল ভালো মানুষ, সে তারা হচ্ছে নবীনা, সিদ্দিকিনা, সোহাদা, সালেহীন, এদের পথ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কয়টা হইল? 2.5টা হইল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজব প্রাপ্তদের পথ নয় আর পথভ্রষ্টদের পথ নয়। এই 3.5 আয়াত, এই 3.5 আয়াতে আল্লাহর কাছে চাইলেন দোয়ায়ে মাসআলা, যাচ্ছাগত দোয়া। তাহলে দোয়া আর জিকিরে খাস আমের সম্পর্ক আছে। দোয়া বেশি ব্যাপক, দোয়া হচ্ছে ব্যাপক, কারণ দোয়া 2 ধরনের দোয়া কি শামিল, আর জিকির এক ধরনের। শুধু জিকিরে শুধু আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর গুণগান করছেন, মহিমা পেশ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করা যায়, যখন আমরা কিছু চাইছি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না, আল্লাহর সাথে এই চাওয়াতে কাউকে শরিক করি না, এটাও কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, এই অর্থ বুঝলে। তো যাই হোক, তারপরও জিকির আর দোয়া দুটো ভিন্ন ভিন্ন শব্দ। এই জন্য বলছি যে সালাম ফেরার পরের জায়গাটি হচ্ছে কিসের? জিকিরের না দোয়ার? জিকিরের জায়গা। সালাম ফেরার আগ পর্যন্ত দোয়ার জায়গা। আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে দোয়ায়ে মাসুরা পড়লেন, যা পড়লেন, যা হাদিস বর্ণিত, নিজের থেকে চাইলেন, যা চাইলেন, সব দোয়া। এটা হচ্ছে দোয়ার জায়গা। আর আরেকটি দোয়ার জায়গা হচ্ছে সিজদা। সালাতে দোয়ার জায়গা হচ্ছে দুটো, সিজদা বিশেষভাবে দুটো জায়গা। আপনি যে কোনো দোয়া করতে পারেন। জি, তাসবিহ পড়ে নিয়ে সিজদাতে, এইরকমই তাশাহুদ পড়ে নিয়ে আর দরুদ ইব্রাহিম পড়ে নিয়ে আপনি যে কোনো দোয়া করতে পারেন, যেমন হাদিসে রয়েছে। তো যারা সালাম ফেরার পরে দোয়া করে তারা আসলে বুঝেই নাই যে এই জায়গাটি কিসের। দোয়া করার সময় শেষ হয়ে গেছে, এখন জিকিরের সময় শুরু হয়েছে। এই জন্য ইমাম বুখারী কি বলেছেন? বাবু জিকির বাদা সালাতের পরে জিকির, বলেনি বাবু দোয়া বাদা সালাহ। 841 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম আবু মাবাদ, তার মানে তিনি তাবেঈ। তিনি বর্ণনা করেছেন যে আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখবারাহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার মালিক মনিব তাকে জানিয়েছেন, খবর দিয়েছেন, মানে হাদিস জানিয়েছেন, শুনিয়েছেন কি আন্না রাফা সাউতি বিযিকর, জিকির উচ্চস্বরে পাঠ করা, হিনায়ান সেরেফুন নাস, যখন মানুষরা ফিরে যায়, মিনাল মাকতুবা ফরজ সালাত থেকে, ফরজ সালাতে ফিরে যায় মানে সালাম ফিরে দেয়। সালাম ফিরার সময় বা সালাম ফিরার পরে উচ্চস্বরে জিকির করা, এই আমলটি কানা আলা আহদে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। হ্যাঁ,
শাব্দিক অর্থ করলাম, শাব্দিক অর্থ শুনতে ভালো লাগে না, কিন্তু ভালো বোঝার জন্য সুবিধা, যে আরবির সাথে ফিট করে আপনি অর্থটা বুঝলেন। অর্থাৎ ফরজ সালাতের সালাম ফেরার পরে উচ্চ স্বরে জিকির করা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আমল হচ্ছে সাহাবায়ে কেরামদের, যে তারা উচ্চ স্বরে কী করতেন? জিকির করতেন। কিসের পরে? হিনা ইয়ানসারিফুন নাস মিনাস সালাহ, সালাম ফিরতেন যখন। এখানে কি শব্দ এসছে? জিকির এসছে, কিন্তু জিকির, আর জিকির যে কোনো জিকিরকে শামিল। এখন আপনাকে নির্ধারিত করতে হবে এই কোন জিকিরটা দিয়ে শুরু করতেন, সেটা আস্তাগফিরুল্লাহ না আল্লাহু আকবার না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবই জিকির। জি, এখানে জিকির শব্দ এসছে। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু আলামু ইযান সারাফু বিযালিকা ইযা সামাইতুহু, আমি জানতে পারতাম যখন লোকেরা মুসল্লিরা সালাম ফিরতো এর মাধ্যমে, মানে জিকিরের আওয়াজ শুনে জানতে পারতাম, ইযা সামাইতু যখন শুনতাম, জিকিরের আওয়াজ শুনে জানতে পারতাম যে নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। কোন খাতির নামাজ পড়তেন না তাহলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সী ছিলেন, ছোট বাচ্চা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে শেষ জমানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের সর্বশেষ বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মাইমুনা খালার বাড়িতে রাত কাটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তার খালার কাছে আছেন, মানে সেই তার পালাতে। তো স্বামী স্ত্রী ধরেন রুমে আছেন, আর সেখানে বোনের ছেলে খালার বাড়িতে আছেন একই রুমে, তার মানে কত অল্প বয়সে তাহলে? নিশ্চয় 10 বছর বয়স নেই, তারও নিচে, তাই না? তারও নিচে হয়তো, সেটা 6-7 বছর হইতে পারে বা কিছু, বা তারও কম হইতে পারে, মানে ছোট বয়সে আর কি। তো যাই হোক, বয়স অল্প ছিল, যদিও মানে এমন না যে 5 বছর, ধরেন 6-7 বছর 8 বছর এরকম হইতে পারে। তো এইরকম বয়সে ছিলেন তিনি, শুনে জানতে পারতেন যখন নামাজ হয়ে গেল, তখন নামাজ ফরজ হয়নি। জি, নামাজ ফরজ হয়নি। তারপরে হতে পারে, এখানে এই কথা নেই যে নামাজের বাইরে থেকে তিনি শুনতেন, অথবা বাচ্চারা একটু দেরি করে আসছে মসজিদে, শুনতে পেয়েছেন যে জিকির চলছে, মানে নামাজ শেষ হয়ে গেছে, এটাও তো হইতে পারে। তো মেলাগুলো সম্ভাবনা আছে আর কি। এই জন্য এই কথাও বলা যাবে না যে তিনি জামাতে ছিলেন নিশ্চিত আর শুনতেন, আর এই কথা বলা যাবে না তিনি জামাতে ছিলেন না, হয়তো এখানে আশেপাশে ঘোরাঘুরি করছিলেন যেমন বাচ্চারা করে, যাদের নামাজ ফরজ হয়নি। আর এটাও বলা যাবে না নিশ্চিত, হতে পারে এটাও যে তিনি হয়তো লেটে আসছেন, দেখছেন যে সালাম ফেরা হয়ে গেছে, জিকির চলছে, বুঝতে পারতেন যে নামাজ শেষ হয়ে গেছে। এখানে মনে রাখার বিষয় হাদিসটিতে যে জিকির শব্দটি রয়েছে এই হাদিস। তার থেকে আরেকটি হাদিস শোনেন যাতে তাকবীর শব্দ রয়েছে, 842 নম্বর হাদিস, এটি পরের হাদিস। বর্ণনাকারী একবারে সেম, আবু মাবাদ তাবেঈ, আগের সনদ। আবু মাবাদের ছাত্র এখানে আমরের ছাত্র সুফিয়ান, সুফিয়ানের ছাত্র আলী বিন আবদুল্লাহ, আর ওখানে রয়েছে আবু মাবাদের ছাত্র আমর পর্যন্ত আছে, আমরের ছাত্র ইবনে জুরাইজ, আব্দুল মালিক ইবনে জুরাইজ, বড় ইমাম ছিলেন তিনি হাদিসের। আর এখানে আমার ছাত্র সুফিয়ান সৌরি আর ইবনে জুরাইজ, এরা সহপাঠী বলছেন। আবু মাবাদ সম্পর্কে আমর বলছেন যে আমাকে জানিয়েছে আবু মাবাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, তার মালিক থেকে। এখানে তার মালিকের কথাটি নেই, কিন্তু আগের হাদিসে ছিল। কালা কুনতু আরিফু ইনকিদা সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সমাপ্তি, যে সলাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। কিসের মাধ্যমে? বিত্তাকবীর, তাকবীরের মাধ্যমে। তাকবীরের বাহ্যিক অর্থ আল্লাহু আকবার, তাকবীরের বাহ্যিক অর্থ বলছি, জরুরি নয় যে বাহ্যিক অর্থ সবসময় নেওয়া হবে, অন্য সম্ভাবনা রয়েছে, কিন্তু এমনি জাহির অর্থ তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ, তাই না? যারা তাকবীর মানে আল্লাহু আকবার বুঝেছে তারা বলছে আল্লাহু আকবার বলতে হবে। এই হাদিসটা শেষ করেননি, হাদিস শেষ হয়ে গেছে। কুনতু আরিফু ইনকিজা সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সমাপ্তি, ইনকিজা মানে শেষ হয়ে যাওয়া, শেষ হওয়া বুঝতে পারতাম। বিত্তাকবীর, তাকবীরের মাধ্যমে শেষ হয়ে গেছে।
তো সালামের মাধ্যমে নামাজের মধ্যে একটা কথা এখানে প্রশ্ন জাগে যে নামাজে থাকলে তো সালাম ফেরার মাধ্যমে জানতে পারছেন সালাম ফেরা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে তিনি হয় পরে আসছেন মসজিদ নামাজ পড়ার জন্য, অথবা খেলাধুলা করছেন ছোটো বাচ্চারা যেমন, তার মধ্যে শুনতে পাচ্ছেন সালামটা হয়তো শোনেননি যে নবী সাল্লাল্লাহু সালাম ফিরেছেন, তখন তো আর মোকাব্বির ছিল না, পিছন দিকে আছে বাচ্চা আর নবী সাল্লাল্লাহু সালাম শুনবেন, কিন্তু সবাই জিকির করছে, পিছনের কাতারও জিকির চলছে, তখন বুঝতে পেরেছেন যে কী হয়েছে, নামাজ শেষ হয়ে গেছে। এই দুটো হাদিস। এখন তাকবীর বলবেন সালাম ফেরার পরে না অন্য কিছু বলবেন, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে অল্প সংখ্যক কিছু আহলে হাদিসদের, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসদের, মানে আহলে হাদিস মানে সিংহভাগ আহলে হাদিস, মানে অধিকাংশ আহলে হাদিস, জি। কিন্তু অন্যান্যদের সাথে মিলিয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার সাথে মিলিয়ে যদি বলেন তাহলে অল্প সংখ্যক ওলামা তারা বলছেন যে না, তাকবীর শব্দ এসে তাকবীরই বলতে হবে। সালাম ফেরার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমামও তাকবীর, আর মুসল্লিরাও আল্লাহু আকবার বলবে, একবার আল্লাহু আকবার বলবে, আর তারপরে তখন অন্য জিকির আজগার করবে। এখানে হাদিসটি নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শর্ত, আপনার এর আগে অনেকবারই বলেছি, শর্ত এত শক্ত করা যে অনেক অনেক সহিহ হাদিস উনি নিয়ে আসেন নাই। সহিহ হাদিস সহিহ মুসলিমে রয়েছে যে কানা রাসূলুল্লাহ ইযা সাল্লামা, নবী যখন সালাম ফিরতেন ইস্তাগফারা সালাসান, আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার। কি বলতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। তারপরে ফিরে যেতেন না, এতক্ষণ পর্যন্ত ইমাম কিবলামুখী থাকবে, তারপরে ফিরবে, মানে সালাম ফেরার সাথে সাথে ফিরবে না, এটা হচ্ছে সুন্নাহ। আবার জিকির আজকার করতেই আছে, অনেক পরে ফিরছে, এটাও করবে, এটাও সুন্নতের খেলাফ। কথাটি স্পষ্ট না? যদি ইমামতি করেন আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হইল, তারপরে ফিরে যান, ডান দিক দিয়ে ফিরেন অথবা বাম দিক দিয়ে ফিরেন, মুখোমুখি হয়ে বসবেন মুসল্লিদের। ফিরতে পারেন 2 দিক দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিক থেকে ফিরেছেন। কাত হয়ে বসবেন না। কাত হয়ে বসা, যে হানাফি সমাজে কাত হয়ে বসা আছে, তাই না? এই কাত হয়ে যারা বসে, এক শ্রেণীর লোক এমনিতে কাত হয়ে বসে, তাদের আমল চলে আসছে পরম্পরা, বাপদাদার থেকে, ওস্তাদদের থেকে, ওইটাই দেখেছে কাত হয়ে বসে, কিন্তু এর পিছনে অন্য কোনো আকীদা লুকায়িত নেই। কিন্তু আরেক দল রয়েছে, এখানে একটি গুপ্ত আকীদা লুকিয়ে আছে, যে আকীদাটি শিরকি আকীদা, কুফরি আকীদা। সেটা কি? সেটা বেরেলবিদের আকীদা। বেরেলবিদের আকীদা, রেজবি মাজার পূজারীদের, তাদের আকীদা হচ্ছে যে নামাজের কিবলা হচ্ছে কাবা, আর মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ, বড় পীরের মাজার। সুতরাং ডান দিকে একটু কাত হয়, তারা খেয়াল করে দেখবেন, ডান দিকে একটু কাত হবে। এখন বাংলাদেশ, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে কিবলামুখী হাসান এদিকে, এখান থেকেও, দাম্মাম থেকেও সেম একই, আমরা ওই দিকে আছি, পূর্ব দিকে আছি। এখান থেকে যখনই ডান দিকে একটু কাত হবেন সালাম ফেরার পরে, তখন এইদিকে ইরাক, হাফরুল বাতেন, এখান থেকে 500 কিলোমিটার গেলে ইরাক শুরু হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? তো এখানে ইরাক, তাহলে ইরাক বাগদাদের দিকে আপনি কি হয়ে গেলেন, মুখ করে না, তারপরে মোনাজাত ধরল। আর মোনাজাত আমি নিজের কানে শুনে সেই দিন থেকে আর বেরোলি মসজিদে নামাজ পড়ি না আমি। তার আগ পর্যন্ত তালেবে ইলম জামানে ছাত্র যখন ছিলাম, 15-16 বয়স, তো বাজারে গেলে বেরোলে মসজিদ দূরে আছে, আহলে হাদিস মসজিদ তো নাই, আশেপাশে একটা দেওবন্দি মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ পরে হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেই সময় তেমন ছিল না। তো ওখানে গিয়ে নামাজ পড়ে নিতাম, কখনো জামাতের টাইম আছে জামাতেও পড়ে নিতাম। পরে একদিন মোনাজাতে শুনলো ইয়া গৌস মাদাদে, নিজের কানে আসরে নামাজে শুনলাম। যখন শুনলাম তখন থেকে তওবা করলাম যে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। ওই 15-16 বছর বয়সে জেনেছি। কারণ বড় শিরকে আকবার, যেটা ইসলাম থেকে বহিষ্কার করে দেয়, এটা তারা দোয়া মোনাজাতি করে। এক তো বেদাতি মোনাজাত, সেটা তো মুসলিম থাকতো, অসুবিধা নেই, কিন্তু তাতে গায়রুল্লাহকে ডাকে। আর ডান দিকে একটু কাছে কিছু জন বসে, যে এই দোয়ার কিবলা হচ্ছে বড় পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানী। কথা বুঝতে পেরেছেন? ইমান থাকবে?
ইমান থাকবে? এই জন্য বললাম যে ডান দিকে সামান্য একটি কাঁথে, এমনি কাঁথে বসে তো বলবেন সুন্নত না বেদাত। সুন্নত হচ্ছে পুরো মুসল্লির দিকে মুখ করে বসা, আর এটা আদবও সুন্নত এবং উত্তম চরিত্র। এখন আপনারা এই এতটি লোক বসে আছেন, আর আমি যদি এদিকে হয়ে বসে থাকি অথবা আপনাদের দিকে পাছা করে, তাহলে বেয়াদবি না? হ্যাঁ, তো ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেছে, এখন মুসল্লির দিকে মুখ করে সোজা এইভাবে বসবে, এটা হচ্ছে আদব। দেখছেন সৌদি আরবে এইভাবে বসছে, তাই না? কিন্তু ডান দিকে একটু কাঁথে মনে হচ্ছে রাগ করে আছে, সমস্ত মুসল্লি রাগ করে আছে, সেজন্য আর আপনার দিকে তাকাচ্ছেন, ঠিক না? তো আমাদের দেওবন্দি তবলিগি যারা হানাফি ভাইরা রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারা তো এই শিরকি আকীদা নিয়ে এই ডান দিকে কাত হয় না, কিন্তু ডান দিকে কাত হয়ে বসে, তারা মুসল্লিদের মুখ করে বসে না। আর বেরেলিরা তার সাথে প্লাস এই শিরকি আকীদা নিয়ে বসে যে আমাদের এই দুয়ার মোনাজাতের কিবলা বড় পীর সাহেব, আল্লাহ হেফাজত করে শিরক কুফরি থেকে। যা কিছু নামাজ পড়লো, সালাম ফেরার পরে নামাজটা বরবাদ করে দিল শিরকি আকীদা দিয়ে। হ্যাঁ, কারণ এখন আর কিবলা কিসের হয়ে গেল? দুয়ার কিবলা মাজার হয়ে গেল, কবর হয়ে গেল, মরা মানুষ হয়ে গেল। তাদের কাছে মরাও না, হ্যাঁ, মরেও মরে না, মানে চোখের আড়াল হয়েছে, অনেক শক্তিশালী হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বা পীরেরা জীবিত কালে, মানে জীবদ্দশায় যতটা শক্তিশালী না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরও শক্তিশালী হয়ে যায়। এটা হচ্ছে তাদের আকীদা। তাদের আসল শক্তি চলে মরার পরে, কবরে দাফন হওয়ার পরে, যখন নিজে কবরে নামতে পারেনি, গোসলও করতে পারেনি, তখন তাদের শক্তি বেড়ে যায়। তখন ছেলে মেয়ে দিতে পারে, তখন রোগ ভালো করতে পারে, তখন বালা মুসিবত দূর করতে পারে, সব মনস্কামনা পূরণ করতে পারে। এই হলো বেরেলভী আকীদা। আল্লাহ শুকরিয়া আদায় করেন এই তৌহিদের ওপর, সুন্নতের ওপর। না হলে এই শিরকি আকীদা নিয়ে সারা জীবন 24 ঘন্টা যদি সিজদায় পড়ে থাকেন আর সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েন, কোনো ইবাদত কবুল হবে না, ফরজ নফল কিছুই কবুল হবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, সমস্ত আমল ধ্বংস। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে দূর গেলাম? বসার কথা কি একটু বেশি বলা, কারণ এই রোগগুলি আমাদের দেশীয় রোগ, সেই জন্য বলার প্রয়োজন এগুলো বেশি। আসল মাসলা এখানে কিসের? যে আস্তাগফিরুল্লাহ বলবো সালাম ফেরার পরে 3 বার, সেটাই প্রথম জিকির না প্রথম আল্লাহু আকবার বলবো? অল্প সংখ্যক বললাম, অল্প সংখ্যক মানে সারা বিশ্বের সমস্ত 4 মযহাব এবং আহলে হাদিস সমস্ত মিলেলে, না হলে আহলে হাদিস ওলামা সিংহ অধিকাংশ আহলে হাদিসরা তারা বলে আসছে যে তাকবীর দিতে হবে। আর আমরা ছোটকাল থেকে এইরকম আমল করেছি, আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, 3 বার। কিন্তু সমস্ত আরব ওলামারা কোনো একজনও নেই যে তাকবীর বলতে হবে বলেছে। শেখ বাজ, ইবনে উসাইমিন, আলবানী, কারো মত নেই। তারপরে হায়াত কবুল লাজনা দাইমার ফতোয়া রয়েছে। আর তারপরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, হ্যাঁ, কোনো মযহাবেই আল্লাহু আকবার বলা সালাম ফেরার পরে নেই। একটি রওয়ায়াত রয়েছে মুসনাদ আহমদে, রওয়ায়াতটি সহিহ কিনা দুর্বল, এই রওয়ায়াতগুলি দুর্বল। সেটা হচ্ছে যে সালাম ফেরার পরে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটি শুধু একদল গোরাবা আহলে হাদিস আছে, ওদের মসজিদ, আমি বোম্বাই যখন পিস টিভি রেকর্ডিংয়ে যেতাম, তো ওদের মসজিদে, আর ওদের মসজিদ আছে কিছু, ওখানে এই আমলটি করে তারা। তো এইটা ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি এটি উল্লেখ করেছেন। বাকি কেউ তাকবীরের কথা উল্লেখ করেননি। তাহলে বলবেন কি? বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা দিয়ে শুরু করবেন। তাহলে তাকবীর যে আসলো তার উত্তরও বলবো যে জিকির যে আসলো, সনদ একই। হ্যাঁ, দেখেন হাদিস পাশাপাশি, একটাতে জিকির শব্দ এসছে, আর একটাতে কি এসছে? তাকবীর এসছে। এখন যারা তাকবীরের পক্ষে তারা বলছে জিকির মানে তাকবীর, কারণ একটাতে জিকির, একটা তাকবীর। আর অধিকাংশ উলামায়ে কেরাম যারা বলছেন না আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবেন, তারা বলছে তাকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা, তাকবীর শব্দ নয়। তাকবীর মানে আল্লাহু আকবার নয়, তাকবীর মানে হচ্ছে আল্লাহর মহত্ব ঘোষণা। আর আল্লাহর মহত্ব ঘোষণা আস্তাগফিরুল্লাহ 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 দিয়ে হইতে পারে, কারণ সেই হাদিসটি বিস্তারিত সহিহ মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লামা, সালাম ফিরতেন যখন, তখন কি করতেন? ইস্তাগফারাল্লাহ সালাসান, আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতেন 3 বার করে।
সুতরাং এই মতটি বেশি শক্তিশালী মনে হচ্ছে। তবে কেউ কারো ওপর আপত্তি করবেন না, বাধা দেবেন না, ইনকার মুনকার না, আপনি ভুল কাজ করছেন এই কথা বলবেন না। এইটাকে ইজতিহাদি মাসলা বলা যেতে পারে। এখানে বেদাত বলা, যে কেউ যদি তাকবীর বলে তো বেদাত, অথবা কেউ যদি আস্তাগফিরুল্লাহ বলে সুন্নাতের খেলাফ করলো, সে তাকবীর বলল না, এইটি হচ্ছে বাড়াবাড়ি যা কিছু আলেমরা করছেন। আমি এই পক্ষে নই, আমি এই সব মাসলাকে ইজতিহাদি মনে করি। সুতরাং কেউ যদি তাকবীরকে শক্তিশালী মনে করে আর সেটার উপর আমল করে তো ফালাহু যালিকা, তো করতে পারে। আর ব্যক্তিগত আমি দীর্ঘ সময় ধরে তাকবীর পাঠ করেছি মদিনা আসা পর্যন্ত, আল্লাহু আকবার বলেছি। মদিনা ইউনিভার্সিটিতে প্রথম যখন এই বুখারীর হাদিস পড়লাম আমাদের ওস্তাদের কাছে, বা ফিকহুস সুন্নাহ নাইউল্লাহ তারে, তখন আমরা একটা দার 60 মিনিটের হইতো, তাতে অনেক বহস করেছি ওস্তাদের সাথে। আপনারা তো চুপচাপ শুনছেন। মদিনা ইউনিভার্সিটির ছাত্র কিন্তু সবসময় শুনতো না, শোনার সাথে কোনো ক্ষেত্রে ছাত্রের ইখতিলাফ, দ্বিমত, ইখতিলাফি মাসলায়, তখন আমরা তার মুনাকাশা করেছি, মানে আদবের সাথে তর্ক করেছি। দলিলের পক্ষে দলিল, বিপক্ষে তার, তিনি দলিল দিচ্ছেন, তার বিপক্ষে দলিল দিচ্ছি। এই একটি মশলা নিয়ে বেশ আমরা করেছি, বাহাস করেছি ওস্তাদের সাথে, যেটা তরিকা আর কি, ছাত্র শিক্ষকের বাহাসে। আর একটি মশলা হচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা জেহরি সালাত, আমরা শক্ত হাদিস যে জেহরি হইলেও পড়তেই হবে, লা সালাতা। কিন্তু আমাদের ওস্তাদ যিনি ছিলেন বলছেন না, অধিকাংশ আইম্মা কেরামদের মত এটি, যে যখন শুনছেন তখন সেটাই যথেষ্ট। এই মতটি 4 ইমামের মধ্যে 2 ইমামের, ইমাম আহমদের, তারপরে ইমাম মালিকের, আর সালাফি অনেক ওলামা, খোদ আলবানীর, ইবনে উসাইমিন, এই যুগের সবচেয়ে বড় সালাফি আলেম তারা। তো এই মশলায় বেশি করেছি। বরং এর উপরে একটা আমার বাহাস, মানে একটা আর্টিকেল 20 মার্কের থাকতো, লিখেছি। তো আমি যেহেতু এই মতে ওস্তাদের কথায় আমি একমত হতে পারিনি, সেই জন্য তিনি যা পড়িয়েছেন তার বিপরীতটা লিখেছি, আর তার হাতে 20 নম্বর। তারপরও এখানকার ওস্তাদের আমাদের দেশের মতো হলে তো ফেল করিয়ে দিত আমাকে। 18 নম্বর দিয়েছে, শুধু 2 নম্বর কেটেছে। কথা বোঝা গেছে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার যে 37 খণ্ডের ফতোয়া আছে, তার একটি খণ্ডে তিনি 80 পৃষ্ঠা লিখেছেন এই পক্ষে যে শুনলে পড়ার প্রয়োজন নেই, শোনাটাই পড়ার বিকল্প। যখন উচ্চ স্বর শোনেন 6 রাকাত নামাজে শুধু, কথা বুঝতে পেরেছেন? তখন থেকে একটু শিথিল হইলেও কিন্তু তখনও শক্ত ছিলাম। জি, তো বেশ কিছু মাসাইল আছে যে মাসাইলগুলির তাহকিক বা গবেষণা মদিনা আসার পরে হয়েছে আমাদের। জি, তো তারপরে এতে হয় কি, ফিকহি মাসাইলে উদারতাও আসে, যেখানে দলিল আছে। এই জন্য আমি বলি যে দেখেন, 10 আনার 20 আনা নয়, কিন্তু 10 আনা 12 আনা 11 আনা, 1 আনা 2 আনার পার্থক্য রয়েছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে উদার মনোভাব রাখতে হবে। কিন্তু এক জায়গায় আছে 0 আর এক জায়গায় হিরো, না দুটোকে না ঠিক আছে, নিয়ত পড়াটাও আচ্ছা, পড়তে দেন, এইটা চলবে না, বেদাত। তখন বেদাত বলতে হবে। জায়েজ নামাজের দোয়া আপনি বলছেন যে সুন্নাত হচ্ছে তাকবীরে তাহরিমার পরে, আর ওরা আগেই পড়ছে জায়েজ নামাজের দোয়া, আচ্ছা চলবে না, বেদাত। কারণ এখানে 1 আনাও নয়, একদম 0, 1 আনার 15 আনা 16 আনাতে ই করবেন, বা 2 আনা 4 আনা 4 আনা আর 12 আনা সমান রাখবেন না, মোটেই না। তো এই বিষয়গুলি এইভাবে বুঝে নিলে হবে কি, ফিকহি মাসাইলে সংকীর্ণতা থাকবে না। আপনি সালাফি হইলেও সংকীর্ণতা, আলহামদুলিল্লাহ সালাফিদের মধ্যে সংকীর্ণতা খুবই কম, কিন্তু তারপরে কেউ কট্টর হয়ে যায় কোনো মাসাইলে, এটা হওয়া উচিত নয়। আর যারা মজহাবপন্থী তারা তো মজহাবের অন্ধ। জি, তাদের তো সংকীর্ণতা, সব কিছুতেই সংকীর্ণতা, ভুলেও সংকীর্ণতা, ভুলের ওপর অটল। আল্লাহ রাব্বুল আলামিন যেন হককে কবুল করার তৌফিক দান করুন। তো এই ছিল আলোচনা এই সম্পর্কে সংক্ষেপে, যে আস্তাগফিরুল্লাহ বলাটা হচ্ছে বেশি শক্তিশালী মত। আর যেখানে তাকবীর এসছে, এর ব্যাখ্যা কি তাহলে? তাকবীর এর ব্যাখ্যা সম্পর্কে শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বা অনেক ওলামারা বলেছেন, তাকবীর বলতে ওই যে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আসছেন আর শুনছেন,
যে তকবীর চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা শুনে বুঝতেন যে কি হয়ে গেছে, সালাম ফিরা হয়ে গেছে। এটা কেউ ব্যাখ্যা করেছেন, একটা ব্যাখ্যা এটা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে তকবীর বলতে জিকির উদ্দেশ্য, বড়ত্ব মতো, যেটা একটু আগে বললাম। এই দুটো ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহু তাআলা আলাম। 843 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল ফুকারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরিদ্র মুসলিমরা, অন্য রিওয়ায়াতে ফুকারাউল মুহাজিরিন, মুহাজিররা বেশি গরিব ছিল, আনসারের তেমন গরিব ছিল না, কারণ তাদের জমি জায়গা আছে, খেজুর বাগান আছে, তারপরে স্থায়ী বাসিন্দা মদিনার, তাই না? তো মোটামুটি তুলনামূলক তারা সচ্ছল। সব সমাজে গরিব আছে, কিন্তু ফুকারা মুহাজিরিন একবার নিঃস্ব হয়ে খালি হাতে জানটা নিয়ে কোন রকম করে আশ্রয় নিয়েছে মদিনায় এসে। কিছুই নেই, ধীরে ধীরে কেউ বাড়ি করতে পেরেছে, কেউ বাড়িও করতে পারেনি। তো মসজিদ নববীতে আসহাবে সুফা সেখানে বসবাস করছে, খাদ্যের ব্যবস্থা নেই, কিছু নেই। তো ফুকারা মুহাজিরিন যারা দরিদ্র অভাবী, তারা আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন যাহাবা আহলু দুসুরি মিনাল আমওয়াল বিদারাজাতিল উলা ওয়া নাইমিল মুকিম, যারা বিত্তবান সচ্ছল ব্যক্তি, তার আহলু দুসুর মিনাল আমওয়াল মানে যাদের কাছে অঢেল ধন সম্পদ রয়েছে, বিত্তবান সচ্ছল, তারা উচ্চ মর্যাদা নিয়ে গেল, আর স্থায়ী আল্লাহর কাছে নিয়ামত যে রয়েছে জান্নাতের, সেই নিয়ামত তো নিয়ে গেল, আর আমরা তো বঞ্চিত। কারণ তারা অন্তর খুলে তারা আল্লাহর রাস্তায় খরচ করছে, আনসারীরা। তো আনসারীরা জান্নাত নিয়ে গেল, আর আমরা তো বঞ্চিত, আমরা তো কোনো নেকি করতে পারি না, একটা পয়সাও দান করতে পারি না। জিহাদ ফিসাবিল্লাহ, ঘোড়া লাগছে দিচ্ছে, ওট লাগছে দিচ্ছে, যা কিছু সরঞ্জাম দিচ্ছে, খাবার দিচ্ছে, মহাজনদেরকে খাওয়াচ্ছে, বাড়িতে আশ্রয় দিচ্ছে, সব নাকি তারাই নিয়ে গেল, আমরা তো কিছুই করতে পারি না। মনের আক্ষেপ নিয়ে, মনকষ্ট নিয়ে অভিযোগ করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, যা আমাদের কাছে থাকলে আমার খরচ করতাম এবং তাদের সাথে কম্পিটিশন করতাম। ইউসাল্লুনা কামা নুসাল্লি, তারা আমাদের মতো নামাজ পড়ে, বেনামাজি নয়। আজকালকার বেশি পয়সা হলে নামাজ নাই। হ্যাঁ, এমন নয়। ইউসাল্লুনা কামা নুসাল্লি, বাঙালি সমাজে বিশেষ করে বেশি শিক্ষিত হলে আর ইসলাম নেই, ধর্মকর্ম নেই। এটা অন্য সমাজে নাই, কিন্তু অন্য সমাজে আপনি পাবেন না। আমি অন্যদের সাথেও, যেহেতু বিদেশে থাকা মানুষ, আরবদের সাথে দীর্ঘ সময় থাকছি, 30 বছর বেশি, 33, 34, 35 বছর, তারপর উর্দু ভাষীদের সাথে থেকেছি, অন্য ভাষীদের সাথে থেকেছি। সুবহানাল্লাহ, তারা যতই বড় পয়সাওয়ালা হোক না কেন, অন্তত বাচ্চাদেরকে কোরআনের তালিমটা দিবে, নামাজটা শিখাবে। কিন্তু বাঙালি জাতি যদি বড় অফিসার হয়ে যায়, বড় প্রফেসর হয়ে যায়, বড় ডাক্তার হয়ে গেছে, স্পেশালিস্ট হয়ে গেছে, ধর্মকর্ম নেই, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। 1000টা ডাক্তারেও 1-2টা পাবেন না যে ধার্মিক আর তার উচ্চ শিক্ষিত। খুব রোগ এটা, জানি না বাংলা সাহিত্যের রোগ মনে হয়, কারণ বাংলা সাহিত্যে হিন্দু সভ্যতা খুব বেশি, এটা রহস্য। জি, কিন্তু উর্দু সাহিত্য তো মুসলিমদের সাহিত্য, আরবি সাহিত্য তো মুসলিমদের সাহিত্য, এই পার্থক্যটা আছে। এই জন্য দেখেন, অধিকাংশ কিন্তু সাহিত্য বিভাগের প্রফেসরগুলি নাস্তিক, সায়েন্স বিভাগের চাইতে বেশি। এটা খেয়াল করেছেন? জি, আল্লাহ হেফাজত করুন। তো তারা আমাদের মতো নামাজ পড়ে, ইয়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে। ওয়ালাহুম ফাদুল আমওয়াল, তাদের কাছে অতিরিক্ত ধন সম্পদ আছে সংসার চালার পরে। ইয়াহুজ্জুনা বিহা, তারা হজ করতে পারছে। ওয়ায়াতামিরুনা, উমরায় যেতে পারছে, আমরা পারছি না। ওয়াইজাহিদুনা, জিহাদ করতে পারছে, আমরা পারছি না, বা জিহাদে খরচ করতে পারছে তারা। ওয়াতাসাদ্দাকুনা, দান খায়রাত করতে পারছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের সাথে কম্পিটিশন করবে, ঠিক আছে, তদবির শিখিয়ে দিচ্ছি। আলা ওয়াহাদ্দিসুকুম, তোমাদেরকে জানিয়ে দেব নাকি, বেমা ইন আখাযতুম বিহি, যদি সেটাকে গ্রহণ করো, মানে এই আমল করো, আদরাকতুম মান সাবাকাকুম, যারা তোমাদের থেকে এগিয়ে গেছে তাদেরকে পেয়ে যাবে, মানে তাদের সাথ ধরে নেবে। ওয়ালাম ইউদরিকুম মান আহাদুন বাদাকুম, তোমাদের পেছনে যারা আছে তারা তোমাদেরকে পাবে না, তোমাদের নাগাল পাবে না, তোমাদের সাথে যেতে পারবে না। ওয়াকুনতুম খায়রা মান আনতুম বাইনা জাহারানিহিম, যাদের মাঝে রয়েছে তাদের মাঝে সবচেয়ে তোমরা ভালো মানুষ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, নেক হয়ে যাবে। ইল্লা মান আমেলা মিসলাহু, তবে যদি তোমাদের মতো আবার ওই রকমই কেউ আমল করা শুরু করে, সেটা ভিন্ন বিষয়। আমল শিখিয়ে দিছি, কি তুসাব্বিহুন, সুবহানাল্লাহ বলবে, ও তাহমাদুন, আলহামদুলিল্লাহ বলবে, ও তুকাব্বিরুন, আল্লাহু আকবার বলবে, খালফা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পরে, মানে ফরজ সালাতের পরে, সালাসান ওয়া সালাসিন, 33 বার করে, 33 বার
করে ফাখতালাফনা বাইনানা, আপোষে আমাদের দ্বিমত হয়ে গেল। এই বর্ণনাকারীরা বলছেন, রাবিরা বলছেন যে 33 সবগুলি 33 তার 99 হলো, তো ইখতিলাফ ফাকালা বাযনা, আমাদের কেউ কেউ বলতে লাগলো নোসাব্বিহু সালাসা ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ, ওয়া নাহমাদু সালাসা ওয়া সালাসিন, আর 33 বার আলহামদুলিল্লাহ, নোকাব্বেরু আরবা ওয়া সালাসিন, আর 34 বার কি করব, আল্লাহু আকবার বলবো, তাহলে 100 হয়ে যাবে। এইটাই বেশি সহি। যেই বর্ণনাকে এইভাবে বর্ণনা করেছেন এটাই বেশি সহি, কারণ 100 পুরা করা হয়, তকবীর একবার বাড়িয়ে 100 পুরা করেন, আর না হলে এর চাইতে ভালো যে তামামুল মিয়া, অন্য হাদিসে রয়েছে 100 পুরা করবেন কি দিয়ে, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। জি, ফারাজাতু ইলাইহি, তারপরে তার কাছে ফিরে আসলাম। ফাকাল, বললেন, তাকুলু, তুমি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হাত্তা ইয়াকুনা মিনহুন্না কুল্লিহিন্না সালাসান, তার প্রত্যেকটি 33 বার। এটা তার বুঝ বা বর্ণনাকারীদের ভ্রম হইতে পারে, অথবা বলা যেতে পারে যে জায়েজ আছে, এটা হইতে পারে যদি ভ্রম না হয়, কিন্তু ভ্রম হওয়ার, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ 100বারটাই হচ্ছে প্রসিদ্ধ। জি, তো ভাই বলছিলেন যে এখানে 33 দেখলাম, শুধু দেখলে হবে না, তাহলে আপনাকে সনদ বুঝতে হবে। বর্ণনাকারীরা কেউ বলছে 33, কেউ বলছে 34, তাহলে যার কাছে অতিরিক্ত জ্ঞান আছে সেটা বেশি গ্রহণযোগ্য। কেউ যদি বলে, ধরেন যে শেখ মতিউর রহমান বেনারস থেকে পাশ করেছে, ঠিক না, ব্যাস এতটুকু। আর এক বলছেন না মদিনা থেকে পাশ করেছেন, কথা দুইজনেরই সহি, কিন্তু কোনটা বেশি সহি? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠটা। যার কাছে অতিরিক্ত জ্ঞান, হতে পারে উনি জানেন না, উনি শুধু ওইটুকু জানেন, ওই কালে হয়তো দেখেছেন অথবা জানছেন ওই কালের আমার ইতিহাস, হতে পারে না, তো এটাই আর কি। তো 33-33-এর সাথে হয়তো 33, তারপরে মানুষের ভুল হওয়া স্বাভাবিক। জি, 34 হওয়াটাই হচ্ছে সঠিক। 844 নম্বর, এতে অন্য জিকির আসছে, তাহলে এই জিকির একটি জিকির হয়ে গেল, এটি একটি জিকির হয়ে গেল, তাসবিহ জিকির, যার অনেক ফজিলত। কিন্তু আর এক হাদিসে রয়েছে, যখন ওই ধনী লোকেরা জানতে, আনসারীরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছে, খুব ফজিলতের আমল, তখন ওরাও করা শুরু করেছে। পরে যখন ওরা করা শুরু করেছে, তখন দৌড় দিয়ে ওই গরিবগুলো এসে হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কী করলাম, ওরা সব জেনে গেছে। হ্যাঁ, বাই দিবে জেনে গেছে, হ্যাঁ, মাধ্যম দিয়ে যে এরা এই তসবিহ করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করছে, ওরা জেনে গেছে, তাহলে তো আমরা আবার পিছিয়ে গেলাম। তখন কি বলবেন? বলছেন যালিকা ফাদলুল্লাহ ইউতি, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ ওকে ধন সম্পদ দিয়েছে, মন মানসিকতা দিয়েছে। ধন থাকলে হতো না, ধন সম্পদের সাথে মন মানসিকতা আছে, দান খেরাত করে এগিয়ে যাচ্ছে, এটা আল্লাহর ফজল। তুমি সৎ নিয়ত রাখো, সৎ নিয়ত রাখলে আশা করি যে আল্লাহ সেটাকে কভার করে দেবেন। যেমন হাদিস আছে যে ওই ব্যক্তিকে আল্লাহ নেকি দেবেন যেই ব্যক্তি এই নিয়ত রাখে যে আল্লাহ আমার কাছে যদি পয়সা থাকতো, সংসার চালাইতে ঠিক করে পারছে না, কোনো সংসার চালিয়ে শেষ, যদি থাকতো তো ওর মতো ওর চাইতে বেশি খরচ করতাম, আর সত্যি অন্তরের সততা থেকে যদি বলে তো অতটা নাকি আল্লাহ দিয়ে দেবেন। কারণ আপনার অন্তর আসল হচ্ছে অন্তরের আমল, মন চাই আমি করব কিন্তু পারছি না। অনেক আমল আছে যে আমলগুলি সমষ্টিগত আমল, একা করতে পারবেন না, কিন্তু আপনার মন চায়, তাহলে ওই নাকি পেয়ে যাবেন। চোরের হাত কাটতে পারবো? চোর নিজে হাতে ধরলেও চোরের হাত কাটতে পারবো না, কিন্তু যদি অন্তরে সততা থাকে, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন তা আমি ইসলামী দণ্ডবিধান কায়েম করবো, ইনশাআল্লাহ এই নাকি পাবেন। এইভাবে যে কোনো এইরকম বিষয় যেগুলি একা করা সম্ভব হয় না, আল্লাহ যদি আমাকে এমনটা করতেন তো এই করতাম, আল্লাহ ওই নাকি দেবেন ইনশাআল্লাহ। 844 নম্বর হাদিস বর্ণনা করেছেন মুগীরা বিন শুবা থেকে, আন ওয়াররাদ কাতিবিল মুগীরা, ওয়াররাদ নামক ক্লার্ক ছিলেন, লেখক ছিলেন মুগীরা বিন শুবার। মুগীরা বিন শুবা যেহেতু একজন গভর্নর ছিলেন আর তাদের ক্লার্ক থাকতো, কাল আমলা আলাইয়াল মুগীরা, আমাকে লিখিয়েছেন মুগীরা, এমলা মানে কাউকে লিখানো, বলছেন আর ও লিখছে, ফি কিতাবে ইন এলা মাওয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখার জন্য, যেহেতু একজন আমির মানুষ, গভর্নর মানুষ, চিঠি লিখছেন বাদশাহকে, খলিফাকে, মাওয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর লিখতে জানতেন এ ওয়াররাদ, তিনি লিখছেন, কি লিখছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দোয়া। একজন সাহাবী মুগীরা বিন শুবা
আর একজন সাহাবীকে একজন ছোট পদের গভর্নর, যিনি দেশের প্রধান অর্থাৎ যিনি খলিফা, তাকে লিখছেন কি দুনিয়া। আজকাল শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া না, দিনের কথা। জিকির আজকার, জিকির আজকার সালাতের পরে লিখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলতেন ফরজ সালাতের পরে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ। তারপর আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই দোয়া এতটুকু সহিহ বুখারীতে রয়েছে। আর তারপর আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অন্য রিওয়ায়াত সহিহ মুসলিম বা অন্য হাদিসের কিতাবে ওগুলো রয়েছে। এখানে অল্পই কিছুই জিকির আজকার রয়েছে। আর বাকি আপনি জিকির আজকার করলে, তাহলে শুধু বুখারী পড়ে জিকির আজকার করলে আপনি অসম্পূর্ণ থাকবে, শুধু মুসলিম পড়ে জিকির আজকার করলে হবে না, ঠিক না? যখন আপনি কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি আমলের জন্য অথবা আলোচনার জন্য, ধরেন আলেম একজন আলোচনা করতে চাইছেন, লেখক লিখতে চাইছেন, অথবা আপনি আমলকারী আমল করতে চাইছেন, তাহলে সবগুলি মিলিয়ে আপনাকে কালেকশন করতে হবে। এই কালেকশন নিজে করতে হবে, যেমন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ এলেম দিয়েছে যে কালেকশন করতে পারবো। আর না হলে কি করতে হবে, যারা কালেকশন করেছে কোনো লিখনীতে অথবা আলোচনায়, সেগুলি থেকে আপনাকে উপকৃত হইতে হবে। সমস্ত মোটামুটি জিকির আজকার যেগুলো প্রসিদ্ধ জিকির আজকার সালাতের পরে, সেগুলি আমার একটি আলোচনা বিস্তারিত 1-1.5 ঘন্টার রয়েছে, জি, তাতে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তো অতিরিক্ত আর কোনো জিকির আজকার আমরা আলোচনা করব না, এতটুকুতে শেষ। তারপরে 156 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইস্তাকবিলুল ইমামুন নাস ইযা সাল্লামা, যখন সালাম ফিরবেন তো ইমাম সাহেব লোকজন জনগণের মুখোমুখি হয়ে বসবেন। জনগণকে সামনে করে বসবেন, ঘুরে সোজা একদম মুসল্লির দিকে বসবেন। এইটি হচ্ছে সুন্নাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুন্নাত বুঝেছেন, কথা বোঝা গেছে? আর এটি হচ্ছে হাদিস, স্পষ্ট হাদিস। 845 নম্বর হাদিস দেখেন, সামরা বিন জন্দুব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবী ইযা সাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সালাতান যে কোনো সালাত মানে ফরজ সালাত, আকবালা আলাইনা বিওয়াজহিহি, তখন তার মুখমণ্ডল আমাদের দিকে ফিরিয়ে বসতেন। মুখমণ্ডল একটা গাল নয়, একদিক নয়, এক সাইড নয়, পুরো চেহারা, মুখমণ্ডল ফিরিয়ে বসতেন। 846 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ। ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ প্রখ্যাত তাবেঈ এবং মদিনার তাবেঈনদের জামানায় 7 জন বড় ইমাম ফকির অন্যতম। আর তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ। উতবা বিন মাসউদ হচ্ছে সাহাবী আবদুল্লাহ বিন মাসউদের ভাই। তার আবদুল্লাহ বিন মাসউদের ভাইয়ের ছেলের ছেলে সম্পর্ক। যায়েদ বিন খালিদ আল জহনি থেকে বর্ণনা করছেন, আন্নাহু ক্বালা, তিনি বলছেন, সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করলেন ফজরের সালাতে। সুবহ মানে ভোরের সালাতে, ফজরের সালাতে। কোথায়? হুদাইবিয়া নামক স্থানে, হুদাইবিয়ার সন্ধির বছর, ওই সময় গেছেন হয়তো। আলা ইসরে সামাইন, সেই রাতে বৃষ্টি হয়েছে। সামা মানে মাতার, এখানে সামা মানে আকাশ। আকাশ বলতে এখানে আকাশ থেকে যা বর্ষণ হয়, অর্থাৎ বৃষ্টি উদ্দেশ্য করা হয়েছে। আর ইসর মানে বাদ, পরে, বৃষ্টির পরে রাতে বৃষ্টি হয়েছিল। আর ফজরের নামাজ পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আমাদের ইমামতি করলেন। কানাত মিনাল লাইলে, যে বৃষ্টি হয়েছিল রাতে। ফালাম্মান সারাফা, যখন ফিরলেন সালাম, আকবালা আলান নাস, তখন জনগণের দিকে মুখোমুখি হয়ে বসলেন। এই যে এটা হচ্ছে এই অধ্যায়ে এই হাদিস নিয়ে আসার উদ্দেশ্য। এতে আকীদার বিষয় রয়েছে, তাওহীদ এবং শিরক। ফাকালা, বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে আজকে রাতে তোমাদের রব পালনকর্তা আল্লাহ কি বলেছেন? কালু আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আমরা কি করে জানবো যে আল্লাহ আজকে রাতে কি বলেছেন না বলেছেন? আমরা তো জানি না। কালা, আল্লাহ বলেছেন আজকে রাতে, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার কিছু বান্দা মুমিন হয়েছে আর কিছু বান্দা কাফির হয়েছে। আমার কিছু বান্দা, বান্দা বলতে আমরা কিন্তু বাংলা ভাষা বান্দা মানে যারা মুসলিম তারে বান্দা না, আল্লাহর সৃষ্টি যে কোনো মানুষ কিন্তু আল্লাহর বান্দা। কিন্তু বান্দা দুই রকম, আছে অনগত বান্দা আর অবাধ্য বান্দা। বুঝতে পেরেছেন? অনগত বান্দা কারা? যারা আল্লাহর বিধান মেনে চলে, কমপক্ষে ঈমান রাখে। যার যত ঈমান আমল ভালো সে তত বেশি অনুগত। মুসলিম যদি সর্বনিম্ন ঈমানেরও হয়,
যে আকীদাতে বড় গোলযোগ নাই, ঈমান ভঙ্গকারী কোনো বিষয় নেই, তাহলে অনুগত বলা যাবে। হ্যাঁ, মোটামুটি অনুগত বান্দা, যদিও মেলা নাফরমানি আছে। কিন্তু কাফের আল্লাহর একত্বে বিশ্বাসী নয়, হয়তো আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে, কিন্তু আমাদের দেবদেবীও আছে, আল্লাহ আছে, আমাদের দরগাও আছে, তাই না? তো আল্লাহর তৌহিদে বিশ্বাসী নয়, কেউ পরকালে বিশ্বাসী নয়, হ্যাঁ, কেউ তকদিরে বিশ্বাসী নয়, ঈমান ভঙ্গকারী, তারা হচ্ছে অবাধ্য। তো আমার বান্দা মানে মানব জাতির একদল আমার প্রতি ঈমান নিয়ে এসছে, মানে বিশ্বাস স্থাপন করেছে, ঈমানের পরিচয় দিয়েছে, আরেক দল কুফরি করেছে। ফাম্মান কালা বলেন, সুতরাং যারা বলেছে মোতের নবে ফজলিল্লাহ ও রাহমাতিহি, আল্লাহর ফজল করমে অনুগ্রহে আমাদের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। আল্লাহর ফজল করম যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেছেন, মানে বৃষ্টি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল। ফজল শব্দটি কিন্তু আরবি শব্দ, আমরা বলি আল্লাহর ফজলে ভালো আছি, আসলে ফজলুল্লাহ। ফাযালিকা মুমিনুন বি, ই আমার প্রতি ঈমান নিয়ে এসছে, ঈমানের ঘোষণা করলো যেন। হ্যাঁ, আর কাফিরুন বিল কাওকাব, আর নক্ষত্রকে অস্বীকার করলো, নক্ষত্রকে অস্বীকার করলো। নক্ষত্র কেন অস্বীকার করলো? কারণ আরেক দল আছে মুশরিক, যারা মনে করে যে অমুক তারকা আকাশে উঠেছে সেই জন্য বৃষ্টি হয়েছে। হ্যাঁ, অমুক সময় পূজার সময় আসলে বৃষ্টি হবে। এরা আল্লাহর সাথে কুফরি করেছে, আর সে পূজায় বিশ্বাসী হয়েছে, যেমন নক্ষত্রে বিশ্বাসী হয়েছে, একই। অম্মান কাল, আর যে ব্যক্তি বললো মতের না বেনা ওই কাজা ও কাজা, অমুক অমুক নক্ষত্র, মানে নক্ষত্র, অমুক নক্ষত্র আকাশে উঠেছে সেই জন্য বৃষ্টি হয়েছে। ফাযালিকা কাফিরুন বি, সে আমার সাথে কুফরি করলো। ও মুমিনুন বিল কাওকাব, আর সে তারকায় বা নক্ষত্রে বিশ্বাসী হলো, নক্ষত্রে সে বিশ্বাসী হলো। সেটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে সত্যি বিশ্বাস যে অমুক নক্ষত্রের মধ্যে এমন তাসির রয়েছে, ক্ষমতা রয়েছে যে সেটা বৃষ্টি দিতে পারে, তাহলে বড় মুশরিক কাফের। সে আর মূর্তি পূজক আর মুশরিক কোনো পার্থক্য নেই, ঈমান ভঙ্গকারী বিষয়। আর কেউ যদি বলে যে আল্লাহ দেনেওয়ালা, তবে অমুক অমুক সিজন বোঝার জন্য অমুক তারকা আকাশে উঠলে সাধারণত বৃষ্টি হয়। যেমন আমাদের সমাজে বাঙালি জাতির মধ্যে আছে যে কার্তিক মাসে বৃষ্টি হবে, হ্যাঁ, বা আশ্বিন মাসে খুব বৃষ্টি হয়, আশ্বিন মাসে বৃষ্টি হয়, জি। তারপরে আপনার বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়, ঠিক না? এগুলো দেখে আসছি প্রায় হয়। আর কিছু আছে যারা বিশেষজ্ঞ, তারা বলে যে এই লক্ষণগুলি হইলে হতে পারে। তো এইরকম যদি বলে তো এটা নাজায়েজ কিছু নাই, তবে আল্লাহর সাথে সম্পৃক্ত করি, আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে অমুক সময় হবে, এইভাবে বল। আর আল্লাহর নাম পর্যন্ত বলছেন না, আর শুধু হ্যাঁ এই সিজন হইলেই হবে বৃষ্টি, এটাও এক ধরনের আকীদায় গোলযোগ। তবে ঈমান ভঙ্গ হবে না যদি আল্লাহ বিশ্বাস থাকে। জি, 847 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আখারান নবী সাল্লাল্লাহু যাতা লাইলাতিন ইলা শাত্রিল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার সালাত ছিল, সেটি এখানে নাই শব্দটি, কিন্তু অন্য রিওয়ায়াতে রয়েছে এশার সালাত বিলম্ব করেছেন ইলা শাত্রির, অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাত প্রায় হয়ে গেছে, রাত প্রায় 10টা 11টা হয়ে গেছে। সুম্মা খারাজ আলাইনা, তারপরে আমাদের কাছে বেরিয়ে আসেন, ঘর থেকে বেরোননি নামাজ পড়াবার জন্য, সাহাবীরা বসেই আছেন, অপেক্ষা করছেন। আজকাল হলে কি হতো, হয়েছে শুরু হয়ে যেত, আর না হয় নিজে নামাজ পড়ে সব টান দিত। হ্যাঁ, বসেই আছে, নবী আসবেন নামাজ পড়বেন, অথবা কমপক্ষে কী করতো, বেল বাজিত ইমামের রুমে গিয়ে, তাই না? যদি নামাজ পড়াতে কেউ না পড়ে তো কল দেওয়া শুরু করতো, দরজায় বাড়ি মারা শুরু করতো। জি, বিশেষ করে ভাড়াইতে ইমাম যদি বেতনভুক্ত ইমাম হয়, সৌদি আরবে তো সরকারি ইমাম, কিছু বলতে পারছেন না, কিন্তু দেশে হইলে গোটা গ্রাম বেতন দিচ্ছি, আর বসিয়ে রাখবেন, টাইম বাঁধা আছে, 1 মিনিট এদিক চলবে না, ভালো করে ডিউটি করতে পারবেন, নামাজ পড়ে পড়ান, না হলে যান। হ্যাঁ, বেরিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বাসা থেকে, ফালামা সাল্লাতা দেখল আকবালা আলাইনা বিওয়াজহিহি, মুখমণ্ডল ফিরিয়ে আমাদের দিকে বসলেন, আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসলেন। এই কথাটি দেখাবার জন্য হাদিসটা নিয়ে এসেছেন। ফাকাল বলে ইন্নান নাস কাদ সাল্লাউ, সমস্ত লোকেরা অন্যান্য মসজিদে সালাত পড়ে নিয়েছে, আরও তো মদিনা মসজিদ ছিল,
সেসব মসজিদে নামাজ পড়া হয়ে গেছে, ওয়ারাকাদু ঘুমিয়ে পড়েছে, ওদের ঘুম হয়ে গেল। ওয়াইন্নাকুম লান তাজালু ফি সলাতিন, আর তোমরা এখন পর্যন্ত সলাত অবস্থায় রয়েছে। মান্তাজারতুম, যতক্ষণ পর্যন্ত তোমরা সলাতের অপেক্ষায় রয়েছে, সলাতের জন্য অপেক্ষমান রয়েছে, প্রতীক্ষায় রয়েছে। তাহলে সলাতের জন্য ইন্তজার করলে সলাতের নেকি পাওয়া যায়। আপনি 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ পড়ে বসে গেলেন, কিসের অপেক্ষা করছেন? সলাতের জন্য। আপনি নামাজের নেকি, নামাজ না পড়ে নামাজের নেকি। মাগরিব পড়ে আর যাব না, যাব আবার হয়তো দেরি হইতে পারে, থাক ক্লান্তি আছে, থাক মসজিদে নামাজটা পড়েই যাবো। মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নামাজের নেকি পাচ্ছেন। আপনি মান্তাজারতুম সলাহ, যতক্ষণ পর্যন্ত আপনি ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করুন, উপকারী জ্ঞান ইলম দান করুন, ভালো আমলে তৌফিক দান করুন। ভালো আমল হচ্ছে তৌহিদ ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক আমল, আর ভালো কথার দিকে, কোরআন সুন্নাহর দিকে, সাহাবায়ে কেরামদের মতাদর্শ মানহাজের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।